গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন আজও চলে এলাম। তো কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। আজকে তোমাদের মাঝে একটি কুকিং ভিডিও শেয়ার করছি, সঙ্গে থেকে দেখতে থাকো। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি ভেজিটেবিল পনির পোস্ত রেসিপি। আমি কি করে করছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, ক্রিম পনির। তার জন্য ভেজিটেবল নিয়েছি এখানে ক্যাপসিকাম, গাজর, বিন, শিম, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এই। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার পনিরটাকে আগে একটু ভেজে নেব হালকা। সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে একটু তার আগে নুন মাখিয়ে নিয়েছিলাম। এবার পনিরটাকে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে ভালো করে একটি ভেজে নেব। উপিটটা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। পুরোটাই ঢেলে দিলাম। এইবার প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। অল্প করেই তেল দেবো, যেহেতু পনির ভাজার জন্য তেল দিয়েছিলাম। সবজিটা ভাজার মতন সেই অনুযায়ী আন্দাজ করে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতেই আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হতেই দিয়ে দেবো আগে গাজর। গাজরটাকে কিউব করে কেটে নিয়েছি, গাজর দিয়ে দিলাম। গাজরের পরে দিয়ে দিলাম শিম, তারপর দিয়ে দিলাম বিন, কাঁচা লঙ্কা, তারপর লাস্ট দেব ক্যাপসিকাম। দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। একটু হালকা ভাজবো, বেশি ভাজার প্রয়োজন নেই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকবো। বাকি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভাজতে দিয়ে লো ফ্লেমে এটা হতে থাকবে। তারপর দিয়ে দিলাম টমেটো। এটা লো ফ্লেমে হতে থাকবে। তার মধ্যে আমি একটা মশলা বেটে নিয়েছি, পোস্ত কাজু দিয়েছি একটুখানি। যেহেতু ভেজিটেবিল পোস্ত, তার জন্য একটু কাজু আর পোস্ত বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। সবজিগুলো সেদ্ধ হয় সেই অনুযায়ী একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। সামান্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু তখন সামান্য নুন দিয়েছিলাম। এবার জল দিয়ে দিলাম। ব্যাস, এবার হতে দেব 5 মিনিটের জন্য। ঢাকা চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরেই আমার রেডি ভেজিটেবিল পনির পোস্ত রেসিপি। খুব ভালো হয় খেতে এটা, বিশেষ করে পরোটার সাথে দারুণ লাগে, রুটি পরোটার সঙ্গে। এইভাবেই আমি করেছি। তো কেমন লাগলো আমার আজকের এই ভেজিটেবিল পনির পোস্ত রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবে। আর এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের মতন টাটা। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে দেখো, দেখতেও যেমন হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। তো চলো তাহলে আজকের মতন টাটা। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।
কিছুক্ষণের জন্য হতে দিয়েছিলাম, প্রায় রেডি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে পুরো কমপ্লিট তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবিল পনির পোস্ত রেসিপি। দারুণ হয়েছিল খেতে, একবার ট্রাই করে দেখবে এইভাবে সেম প্রসেসে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।